কে আপনি? কে ডেকেছে আপনাকে এখানে? কি হলো বলুন? আমি জানতাম তুমি আমাকে কাছে টেনে নেবে তেজ, তুমি আমাকে চিনতে পারবে, আমি ঠিক জানতাম। হ্যাপি হোলি তেজ। ইমন, হ্যাপি হোলি। স্বামীকে সদ্য হারিয়েছ তো, তাই ওই রঙের জায়গায় তুমি আজকে আর যেও না দিদিভাই। হ্যাঁ আমি জানি মন খারাপ একটু হবে তোমার, কিন্তু এই নিয়মটুকু পালন করো, তা নয়তো সমাজে মুখ দেখানো দায় হয়ে উঠবে আমাদের। মিসেস বসু মল্লিক, মিসেস বসু মল্লিক আছেন? এ কি আপনি? না আসলে আমি মিসেস বসু মল্লিককে খুঁজছিলাম, উনি আমাকে ইনভাইট করেছিলেন। আচ্ছা বুঝতে পেরেছি, দোল উৎসবের জন্য। কিন্তু ওটা তো বাড়ির ভেতরে হচ্ছে না, গার্ডেনে হচ্ছে। ও আচ্ছা, আমি গার্ডেন হয়ে এলাম, এবার দেখলাম ওখানে খুব ভিড়, কিন্তু মানে পরিবারের কাউকে দেখতে পেলাম না চেনা পরিচিত, তাই আমি বললাম ভেতরে থাকবেন। আমি রিয়েলি সরি, আমি বুঝতে পারিনি আপনি। ঠিক আছে। তা আপনি এখানে একা কেন? আপনিও চলুন। না না, আমি যাব না। আপনার ভালো লাগে না রং খেলতে? রং খেলতে আমার দারুণ লাগে। হ্যাঁ, আপনি জানেন ছোটবেলার কথা বলছি, মানে আমি, তেজ, সমুদ্র, ডলি, রেশমি, অনিমেষ, আমরা সব ভাই বোনেরা মিলে এত রং খেলতাম যে আমাদের জ্বর চলে আসতো, পরের দিন স্কুলটাও মিস হয়ে যেত। আর তারপরে সেই জ্বর নিয়েও আমরা খেলাধুলো করে পুরো দিনটা কাটিয়ে ফেলতাম। তাহলে চলুন, দাঁড়িয়ে আছেন কেন? চলুন বাইরে গার্ডেনে। আমার আসলে যাওয়ার উপায় নেই। কেন? আমি রং ভালোবাসলেও রং আর আমাকে ভালোবাসে না এখন। যার জীবন থেকে রং এক ধাক্কায় মুছে গেছে, তার কাছে আর কোনো রঙই বেঁচে নেই, শুধু এই বৈধব্যের রং ছাড়া। আসলে কি বলুন তো, আমি বিধবা মানুষ তো, তাই ওখানে যাওয়ার অনুমতি আমার নেই। যার স্বামী বেঁচে নেই, তার জীবনে কোনো আনন্দ, কোনো রং কিছুই থাকতে নেই অফিসার। আমি আসলে কি বলছিলাম, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি না এরকম অনুষ্ঠানে এর আগে কোনোদিন যাইনি, বুঝলেন? তা আমার একটু অস্বস্তি হচ্ছে। আমি বরং আজকে যাই, আপনি মিসেস বসু মল্লিককে শুনুন, আপনি মিসেস বসু মল্লিককে বলবেন আমি এসেছিলাম, আমার কাজ ছিল। না না না, একদমই না। সুধা যদি জানতে পারে আপনি বাড়ি অবধি এসেছেন কিন্তু ওখানে যাননি, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। চলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আবার চলে আসবো। প্লিজ চলুন, বাড়ির সবাই থাকবে, কোনো অস্বস্তি লাগবে না। চলুন। আচ্ছা আসুন, চলুন আসুন। এভাবে ছদ্মবেশে আমাদের বাড়িতে ঢোকা বন্ধ করো ইমন। ভালোই ভালোই চলে যাও বলছি লিটল বেবি, না হলে কিন্তু লাঠি, সোটা, খুন্তি, হকি স্টিক যা পাবো তারা করবো তোমাকে আমি। তারা করবে মানে? হ্যাঁ, এতগুলো উটকো লোক এখানে এসে অনুষ্ঠানের মজা নিচ্ছে, আর যার সাথে তেজের এতদিনের বন্ধুত্ব তাকেই বাড়ি থেকে হালকা বার করে দেবে? আচ্ছা আপনি উটকো লোক কাদের বলছেন? যারা এসেছেন সবাই তো আমাদের আত্মীয়, আমাদের কুটুম, আমাদের পরিবারেরই অংশ। আর তাছাড়া আজকে তো দোল পূর্ণিমা, আজ না শত্রুদেরও কেউ বাড়ি থেকে তাড়ায় না, ও থাক বরং। তবে শেষে যখন পড়েছ, খাও দাও, রং খেলো, তারপর চুপচাপ বাড়ি চলে যেও, আমি যেন কোনো অশান্তি না দেখি। তরিতা, ওকে নিয়ে যাও। আরে বাপ রে বাপ, এ তো বিরাট বড় আয়োজন করেছে। হ্যাঁ সত্যি কি সুন্দর সাজিয়েছে না চারপাশটা। নিশ্চয়ই সবটা বৌদি নিজের হাতে করেছে। ডলি, কেমন আছিস তুই? ভালো আছি মামা, তুমি ভালো আছো? হ্যাঁ।
এত দেরি করে এলে পার্থর গানটা মিস করলে, কি সুন্দর গান। বাবা পার্থ না, তীর্থ তীর্থ এসেছিল। তবে চিন্তা নেই, এখনো অনেক নাচ গান বাকি আছে। এসো এসো প্লিজ, ভেতরে এসো। ডলি দিদি, হ্যাঁ তোকে ডলি তোকে কত মিস করেছি জানিস, মনে হচ্ছে কত দিন পরে তোকে দেখলাম। তোমার খুব মিস করেছি আমরা। আমিও খুব মিস করেছি রে তোদের। ঠিক আছে চল ভিতরে আয়। তুই এখন বসুমল্লিক বাড়ির জামাই, তাই দেখেছিস কেমন জামাই আদর পাচ্ছিস, কত আদর আপ্যায়ন করে ডাকছে। এর আগে কোনোদিন এরকম পেয়েছিস? আমি তোকে কি বলেছিলাম, ডলির সঙ্গে তোর বিয়েটা হলে সব ঠিক হয়ে যাবে। বৌদি, তোমার আর আমার ভালো মন্দের ধারণাটা না অনেক আলাদা। চলো। যাই বলো, বাবারে বাবা, বসুমল্লিক বাড়ির এরকম করে হোলির আয়োজন হয়? দাদা, তবুও তো ইমন সবার ওই হালকা মনোরঞ্জন করার চেষ্টা করছে। ওদিকে আমাদের সুধা নাকি কোন সেলিব্রিটি পারফর্মার আনার ব্যবস্থা করেছে, কই তার তো দেখাইনি। এলেই দেখতে পাবেন অসুর মশাই, আমাদের পারফর্মার তো যে কেউ নয়। দেখবেন চোখ কেমন ছানা বড়া হয়ে যাবে দেখে। আরে বিচিত, ওনার তো চলে আসার কথা, এখনো আসছে না কেন? আমি দেখছি, দাঁড়া। চলে এসছি। সুধা, আই এম ভেরি সরি, একটু লেট হয়ে গেল। তুমি কিছু মনে করোনি তো? কোনো অসুবিধা না, তুমি যে আসতে পেরেছো তার জন্য আমরা ধন্য মনে করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। ও মা, ওয়েন্দ্রিলা আসছে, দেখো দেখো। বসু মল্লিক পরিবারে এসে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। আর ডেকোরেশনস নিয়ে তো কোনো কথা হবে না, কারণ ডেকোরেট তো করেছে সুধা না, ওর সাজানো মানে তো অসাধারণ। আমার তরফ থেকে আমি আপনাদের সকলকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ফাগুনের রঙে সবার জীবন একদম রাঙিয়ে উঠুক। কিরে, এবারও বলবি আমাদের অনুষ্ঠান ফিকে? হ্যাঁ, রাধা মায়ের কি কামাল, এত বড় একজন সেলিব্রিটিকে আমাদের এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, কিন্তু আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু তোমাদের কারুর জন্য গিফট আনতে পারিনি, একদম ভুলে গেছি। বাট হ্যাঁ, পরের বার আমি পরের বার নয়, এবারই দেওয়া যায়। ইনফ্যাক্ট এখনই দেওয়া যায় একটা সুন্দর পারফরমেন্স দিয়ে। আমি জানতাম যে এইটা আমার কাছে আসতে চলেছে, তাই আমি কিন্তু আমার পারফরমেন্সের তৈরিটা ভালো করে এসেছি। कभी मुस्काए, कभी छेड़े, कभी बात करे। राधा कैसे न जले, राधा कैसे न जले, आग तन मन में लगे। राधा कैसे न जले, राधा कैसे न जले। मधुबन में भले कान्हा किसी को पी से मिले, मन में तो राधा के ही प्रेम के हैं फूल खिले। किस लिए राधा जले, किस लिए राधा जले, बिना सोचे समझे, किस लिए राधा जले, किस लिए